ভারতবর্ষের সুবিশাল এবং বিবিধ সাংস্কৃতিক ঐতিহ্যকে জনমানুষের কাছে পৌঁছে দেওয়ার যার প্রধান লক্ষ্য প্রেক্ষা প্রতিষ্ঠান হল এমনই একটি সংস্থা। প্রধানত দুটি ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের দৃষ্টি নিবদ্ধ। এক, ভারতীয় সংস্কৃতির ওপরে গবেষণামূলক রচনা, এবং দুই, ভারতীয় সংস্কৃতির ওপরে বিভিন্ন ভারতীয় ভাষায় রচিত যেসব অমূল্য সাহিত্য রয়েছে সহজবোধ্য ইংরেজি ভাষায় তার অনুবাদ করা। এই প্রতিষ্ঠানের মুখ্য কাজ হল প্রেক্ষা নামক পত্রিকার প্রকাশনা www.prekshaa.in। প্রেক্ষা এমনই একটি অনলাইন পত্রিকা যেখানে অত্যন্ত পরিমার্জিত রূপে ভারতীয় শিল্পকলা, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস এবং দর্শনের ওপরে লিখিত বিভিন্ন প্রবন্ধ প্রকাশিত হয়। ভারতীয়ত্বের দ্বারা গভীরভাবে প্রভাবিত এই প্রেক্ষার বিষয়বস্তুগুলি অত্যন্ত প্রাসঙ্গিক, সার্বত্রিক এবং সর্বজনীন। শতাবধানী ডক্টর আর গণেশ পথ নির্দেশনায় ব্যাঙ্গালোর নিবাসী কিছু তরুণ তরুণীর হাত ধরে 2010-এর প্রথম দিকে এই প্রেক্ষা পত্রিকার আরম্ভ। The genesis of Prekshaa was in the study circle of Kalidasa's Raghuvamsha that was being led by Dr. Shatavadani R. Ganesh. The study circle met fortnightly, and during the sessions, the discussions would wander into many areas which are covered in Kalidasa's work, as well as that are of common interest for the participants. These included Indian culture, tradition, philosophy, spiritual aspects, epics, history, and so on. These discussions carried on from the earlier Sanskrit poets like Vyasa and Valmiki, and through the classical ages, different poets, different authors, their works, lead even up to the contemporary poets and their works, and those in regional languages, especially Kannada. In this churning, we were learning so much, and a genuine desire to share these things germinated. Of course, Dr. Ganesh was mentoring, was pushing, and was inspiring all of us to write on these aspects since so much of analysis was being done. এই পত্রিকার সংকলনগুলি নিয়মিত পাঠ হতে দেখে এবং চিন্তাশীল পাঠকের ক্রমবর্ধমান সুপ্রতিক্রিয়া দেখে 2016 সালে প্রেক্ষা প্রতিষ্ঠানকে সরকারিভাবে একটি অলাভজনক সংস্থা হিসেবে নিবদ্ধ করা হয়। আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা পথপ্রদর্শক এবং উপদেষ্টা রূপে পেয়েছি ডক্টর এস.এল. ভাইরাপ্পা, নাডোজা এস.আর. রামাস্বামী, প্রফেসর এল.ভি. শান্তকুমারী, ডক্টর এস.আর. লীলা, ডক্টর টি.এস. সত্যবতী, শতাবধানী ডক্টর আর গণেশ এবং সন্দীপ বালকৃষ্ণ এদের মতো মহাপণ্ডিত জনেদের। Having been an active part of the Prekshaa family for over 5 years, it has been an absolute delight, a great pleasure, as well as a highly fulfilling experience. By any standard, Prekshaa Pratisthana is one of the most eminent institutions in contemporary cultural milieu of Bharatavarsha. The quiet and sustained method of work done by Prekshaa Pratisthana and its entire team is truly worthy of emulation. প্রেক্ষা পত্রিকা এখনো পর্যন্ত ইংরেজি, সংস্কৃত, কানাডা, তামিল ও বাংলা ভাষায় 2500-এরও বেশি সংখ্যক প্রবন্ধ এবং অনুবাদ প্রকাশিত হয়েছে। এই পত্রিকায় 50-এরও বেশি সংখ্যক বিশেষজ্ঞের অবদান রয়েছে এবং বর্তমানে 5টি বিভিন্ন মহাদেশে এই পত্রিকার পাঠকেরা ছড়িয়ে রয়েছেন। দর্শন, মহাকাব্য, ইতিহাস, নৃত্য, সঙ্গীত, নাটক, সাহিত্য, কাব্য, কলাশাস্ত্র, ব্যক্তিচিত্র, স্মৃতিশাস্ত্র ইত্যাদি বিভিন্ন বিষয়ে 25টি বই এখনো পর্যন্ত আমরা প্রকাশ করেছি। In all the Abhinava events, including the recently conducted Madanotsava, instead of giving flower bouquets, we chose to give bouquets. And these were extraordinary books on dance, music, literature from one of the most amazing publishing house, Prekshaa Pratisthana. Prekshaa Pratisthana provides authentic content related to literature, arts, philosophy and aesthetics.
মৌলিক রচনা ছাড়াও ডক্টর ডিভি গুন্ডাপ্পা এবং প্রফেসর আর কৃষ্ণশাস্ত্রীর মতো কানাডা সাহিত্যিকদের লেখার অনুবাদও প্রেক্ষায় প্রকাশিত হয়েছে। প্রফেসর হিরিয়ান্না, মহামহোপাধ্যায় রঙ্গনাথ শর্মা এবং ডক্টর নাগাস্বামী মতো লেখকদের রচনাও আমরা পুনঃ প্রকাশিত করেছি। প্রেক্ষায় প্রকাশিত কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হল স্টোরিজ বিহাইন্ড ভার্সেস, দ্য বেস্ট অফ হিরিয়ান্না, ভারতী লোচনা, ವಾಗರ್ಥ ವಿಸ್ಮಯಾಸ್ವಾದಃ, ನಿಪುಣ ಪ್ರಾಗುಣಕಂ, ಋತು ಕಲ್ಯಾಣಂ, ಶಿವ ರಾಮಕೃಷ್ಣ, ಎವಲ್ಯೂಷನ್ ಆಫ್ ದಿ ಮಹಾಭಾರತ, ಆರ್ಟ್ ಗ್ಯಾಲರಿ ಆಫ್ ಮೆಮರೀಸ್, ಪ್ರೇಕ್ಷಣೀಯಂ, a tapestry of pen portraits, the art and science of avadhanam in Sanskrit, studies in ancient Tamil law and society, এবং the essential Mahabharata. The books that are published by Prekshaa Pratisthana is always at cost, or in fact lesser than the cost of the publication. In order to ensure that it is made known to wider audience at almost cheaper or at no cost, we have ensured that the articles published by Prekshaa journal, online journal, is for free. প্রেক্ষা থেকে প্রতি বছর একটি করে ক্যালেন্ডার প্রকাশ করা হয়। ভারতবর্ষের বিভিন্ন প্রাচীন রাজবংশের সমকালীন নানান স্থাপত্য ভাস্কর্যের অতি সুন্দর ছবি দিয়ে সেটি বানানো হয়। তার সাথে থাকে প্রাচীন সংস্কৃত সাহিত্য রস সমৃদ্ধ বিভিন্ন শ্লোকের সমাহার। ভারতবর্ষের বিভিন্ন শাস্ত্রীয় শিল্পকলার মধ্যে চিরকালই যে একটা পারস্পরিক সম্পর্ক চলে আসছে, এই ক্ষেত্রে যেমন কাব্য ও ভাস্কর্য, সেইটি তুলে ধরার এই এক বিনীত প্রচেষ্টা মাত্র। এখনো পর্যন্ত বাদামি চালুক্য, হৈসালা, রাষ্ট্রকূটা, পল্লব, কলিঙ্গ এবং চোলা সাম্রাজ্যের সময়কার বিভিন্ন ভাস্কর্য এই ক্যালেন্ডারে প্রকাশিত হয়েছে। Bringing out the exquisite calendar is another unique work of Prekshaa. It is a work of art in designing and in execution also, with pictures of sculptures from famous temples, Sanskrit shlokas and its meanings in English. It remains a preserver's special item, I can say it. To understand a country, a civilization, a culture, we should first keep aside our spectacles and see it as it is. The problem with Indological studies today is many people begin to view Indian studies, Indian knowledge systems, and Indian society and culture with a spectacle given by the colonized mindsets. The same thing applies to our Indian culture. The people who colonized us, who were racist, who were fanatic, who always had contempt and wanted to dominate and convert the whole of the Indian society, they take up the task of writing about India. So there's a dearth, there's a deficiency of the insider's viewpoint. Or we have so many scholars who are so well initiated into the Indian knowledge systems and the Indian thought line, but where are they heard much in the public space? We have to bring them out. The Indian mind with the Indian spirit, who lives the Indian way and who understands the spirit behind the Indian culture, should come forward. Prekshaa Pratisthana is doing a very wonderful job. It has brought out the lives of these great people and what they have contributed to the society, what were their works, what were the contents, and by knowing these great scholars and contributors, we shall open a window into the world of Indian cultural space. 2021 সালের মে মাসে প্রেক্ষা থেকে এক্সাম্পলার্স অফ ইন্ডিয়ান উইজডম ফ্রম কর্ণাটকা বিষয়ের ওপর বেশ কিছু ভাষণের আয়োজন করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল কর্ণাটকের শ্রেষ্ঠ কিছু মহাবিদ্বান মানুষের সারা জীবনের কর্ম এবং তারা নিজের নিজের কর্মক্ষেত্রে যে অবদান রেখে গিয়েছেন তার সম্পর্কে মানুষজনকে অবহিত করা। এই সমস্ত বিদ্বান মানুষেরা সততই বিভিন্ন ভারতীয় বিদ্যার বর্তমান ছাত্রছাত্রীদের কাছে দৃষ্টান্ত স্বরূপ এবং অনুকরণীয়। বিভিন্ন স্থান থেকে আর্থিক সহায়তা পাওয়া প্রেক্ষা প্রতিষ্ঠানের এক পরম সৌভাগ্য, যার মধ্যে অন্যতম ইনফোসিস ফাউন্ডেশন এবং ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। अर्थचतुष्टय शिक्षा साक्षात्कृत यज्ञदानतपसा दीक्षा
अर्थचतुष्टय शिक्षा साक्षात्कृत यज्ञदान तपसां दीक्षा अर्थचतुष्टय शिक्षा अर्थचतुष्टय शिक्षा साक्षात्कृत यज्ञदान तपसां दीक्षा वाग्वृत्तित्रय रक्षा प्रेक्षासौ जयति भारती पदलाक्षा वाग्वृत्तित्रयरक्षा प्रेक्षासौ जयति भारती पदलाक्षा प्रेक्षासौ जयति प्रेक्षासौ जयति